বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফুলকপি নিয়েছি একটা, ফুলকপির রোস্ট করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদ খানম, মাহমুদা ডাইং থেকে সবাইকে স্বাগতম। ফুলকপিটা কিভাবে রোস্ট করব সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ফুলকপি রোস্ট করার জন্য এই সাইজের একটা মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। উপর থেকে সবগুলো ডাটা আমি ফেলে দিয়েছি। এখন ফুলগুলো ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে সবগুলো ফুল আস্তে আস্তে কেটে নেব। যেগুলো বড় দুই ফালি করে নিব, আর ছোটগুলো এভাবে আস্তে থাকবে। ফুলকপিটা আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করেছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। 10 মিনিট, সরি, 10 মিনিট ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি রোস্ট করার জন্য যে মশলাটা বানিয়ে নেব। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3টা এলাচ। পেঁয়াজটা 75% ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম। কাজু বাদাম দিলে ভালো হতো, ঘরে কাজু বাদাম নেই, তাই আমি চীনা বাদাম দিয়ে দিলাম। বাদাম আর পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। প্রথমে আমি টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ড করব, তারপরে বাদাম আর পেঁয়াজ ব্লেন্ড করব। এই তেলটার মধ্যে আমি ফুলকপি ভেজে ভেজে নিব। ফুলকপিটা আমি 10 মিনিট গরম পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কোনো রকমের পোকামাকড় থাকলে চলে যাবে, তাই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন তেলটার মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সাথে দিয়েছি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় করে মশলাটা কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি কফি দিয়ে দিব, কফিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কফি, ভেজে রাখা কফিগুলো দিয়ে দিলাম। টক দই দিয়েছি, দিয়েছি টমেটো। টকটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিটে ফুলকপি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে।
রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আরো 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট ডান। চুলাটা অফ করে দিচ্ছি। 5 মিনিট পরে সার্ভিং বলে নিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার ফুলকপির রোস্ট অলমোস্ট ডান। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে, খেতেও আশা করছি অসাধারণ লাগবে। ভাতের সাথে, পরোটা বা রুটির সাথে সাথে খুব ভালো লাগবে। ঘি নামানোর আগে আমি ঘি দিয়েছিলাম। ঘিয়ের অ্যারোমা সারা বাড়ি ছড়িয়ে পড়েছে, আর কালারটাও হয়েছে মাশাআল্লাহ। আমার ছেলে খাওয়ার জন্য অপেক্ষা করছে। এখন সে গরম ভাতের সাথে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।